আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি ওয়াইএমসি এর যে সেমিনার হল, সেই হলের মধ্যে। এবং আজকে কিন্তু এখানে আগমনী আইরিশ বড়ালের যে ছবি আগমনী, তার কিন্তু এখানে পোস্টার এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেলার কিন্তু এখানে লঞ্চ হয়ে গেল। এবং এই উপলক্ষে এখানে কিন্তু এই ছবির যারা অভিনেত্রী রয়েছেন এবং একই সঙ্গে যারা কলাকুশলী রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। একই সঙ্গে এই ছবিতে কিন্তু অনেকগুলো গান রয়েছেন, সুন্দর গান, এবং সেই গান নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট করা হয়েছে। তো সেই যে গানের যারা শিল্পী রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। চলুন আমরা দেখিনি কীভাবে আজকে এই পোস্টার লঞ্চ এবং একই সঙ্গে ট্রেলার লঞ্চ, সেই অনুষ্ঠানটি এখানে অনুষ্ঠিত হচ্ছে। চলুন দেখিনি সেই ছবি। একবার জোরে করতালি হয়ে যাক, আগমনীর সুর বাজবে প্রত্যেকের হৃদয়ে। বাংলায় শুধু নয়, বিহার উড়িষ্যা শুধু নয়, মুম্বাই শুধু নয়, বিশ্ব বাংলার প্রত্যেকের হৃদয়ে আঁচল কাটবে আগমনী। সায়রী দাস, অমৃতা দাস ভৌমিক এবং অভিজিৎ দত্ত মহাশয় প্রেজেন্ট থাকে। আইরিশ বড়াল ফিল্মসের নিবেদনে এই আগমনী ছবিটি। এই ছবির স্টোরি, স্ক্রিন প্লে, ডায়লগ, প্রডিউসার এবং ডিরেক্টর আইরিশ বড়াল এবং কৃতিকার অঞ্জলি দে, এবং ছবিতে প্লেব্যাক দিয়েছেন সায়রী দাস, অমৃতা দাস ভৌমিক, রূপরেখা চ্যাটার্জি, অভিজিৎ দত্ত, মিউজিক প্রয়াত অজয় দাস। এদিনের সমগ্র অনুষ্ঠানটি সুন্দর এবং সুচারুরূপে পরিচালনা এবং সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী এবং অভিনেত্রী শর্বাণী চ্যাটার্জি। We will take a right position of our national anthem Jana Gana Mana Adhinayaka. আমি তুলে দিচ্ছি মাইক্রোফোন আমাদের স্বনামধন্য সঙ্গীত শিল্পীদের হাতে। আমি খুশি বলতে খুশি তো বটেই, আমি এই ছবি করেছি, কিন্তু সবথেকে বেশি খুশি হচ্ছে ইরেশ বড়াল হচ্ছে আমার ছোটো বয়সের বন্ধু। আমার বাবা ওকে খুব ভালোবাসতো। ও বোম্বেতে বহুদিন রাজত্ব করেছে। তা হঠাৎ একদিন আমায় বললো যে অলোক, একটা ভালো করে ছবি করতে হবে। হ্যাঁ, আমি ঠিক আছে, ভালো করে ছবি করতে হবে, করো। তুমি বোম্বেতে এতদিন কাজ করে এলে, কেন হবে না, ভালো করে কাজ করো। তখন আমি বললাম, তখন ওই ইরের ছবি আরম্ভ করে দিল। তা ও যখন শুটিং করতো, কতগুলো জিনিস আমি ওর মধ্যে খুব ভালো দেখেছি, যেটা নাকি এই বাবার মুখে শুনেছিলাম যে একজন ভালো ডিরেক্টর হতে হলে কী কী তাকে গুণ রাখতে হয়। প্রথম কথা হচ্ছে, ও ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন, ও কন্টিনিউয়াস শুটিং করে যেত। আচ্ছা, ও এই যে টেকনিশিয়ানস, এত টেকনিশিয়ানস, এক একটা টেকনিশিয়ান স্বাভাবিক কথা, এক একটা মানুষ এক রকম চিন্তাভাবনা হয়, এক একটা মানুষ এক রকমের হয়। সেই হিসেবে ও প্রতিটা টেকনিশিয়ানসকে, প্রতিটা আর্টিস্টকে নিজের সেই আয়ত্তে আনা ভালোবাসা দিয়ে, আমি তো শুটিংয়ে থাকতাম, সেটা আমি লক্ষ্য করতাম। আর আমি বাবার মুখে আরও কতগুলো কথা শুনেছিলাম। এক্ষেত্রে আমি একটু বাবার কথাটা বলছি। আমার বাবার নাম গোবিন্দলাল চ্যাটার্জি। আপনারা সবাই জানেন, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, উৎপল দত্ত, পূর্ণিনী পত্রী, এনাদের বাবা এডিটার ছিলেন। আমি বাবার কাছেই কাজ শিখেছি। তা যাই শিখি না কেন, আমি একটা জিনিস অনুভব করি, ফিল করি, যে একজন ভালো ডিরেক্টর হতে গেলে তাকে যে খুব ভালো ডিরেকশানটা নিয়েই সব কিছু জানতে হবে তা না। তাকে একটা ছবি করতে গেলে টেকনিশিয়ানস থেকে আরম্ভ করে একজন প্রোডাকশান অ্যাসিস্ট্যান্ট থেকে আরম্ভ করে একজন এডিটার, ক্যামেরাম্যান, একজন মিউজিক ডিরেক্টর, সবার সঙ্গে সুন্দর সেই বাঁধনটা করতে হবে। সেই সুন্দর বাঁধনটা না করলে একটা ভালোবাসা পাওয়া যায় না, আর সবাইয়ের ভালোবাসা না হলে একটা ছবি সম্পূর্ণ তৈরি করা যায় না। এই বলেই আজকে আমি শেষ করলাম। পরবর্তীকালে আবার ইরেশ ছবি করবে, তখন আবার আপনাদের কাছে আসবো, আবার আপনারা আমাদের কাছে আসবেন, আবার কিছু আলোচনা করব। নমস্কার। আমি ইরেশচন্দ্র বড়াল। আমি ছবিটা করেছি, আর আমি চাই এই ছবিটা সকলে দেখুক আর সকলকে দেখান। বাংলা ছবি, এখন বাংলা ছবি লোকে দেখছে না, কোনো ছবি হলে আসা ইচ্ছেই হচ্ছে না লোকের। তার কারণ কিছুটা ছিল যে বাংলা ছবি সেই রকম মাত্রায় হচ্ছিল না। কিন্তু এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, আর আগে যে প্রবলেমটা ছিল আমাদের ইন্ডাস্ট্রিতে, সেই প্রবলেমটা থেকে এখন আমরা এসেছি, মানে এখন ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের এই সরকার অনেক হেল্প করেছে। পাপিয়া অধিকারী এটা নিয়ে লড়ছে, রূপা গাঙ্গুলি এটা নিয়ে লড়ছে, রুদ্রনীল লড়ছে। তো যাই হোক, এই জায়গাটা তো এখন ছবি যাতে বাংলা ছবি হয়, আরও বেশি করে হয়। আর বাইরের যারা প্রডিউসার, তারা তো কেউ
কলকাতায় এসে শুটিং করতো না এই চাপ এই ইয়ের জন্যে। এখন সেটা খুলে গেল আশা, তো ন্যাচারালি বম্বে থেকে এবং অল পার্টস অফ ইন্ডিয়া থেকে যদি শুটিং লোকেশন এখানে করে হবে এবং এতে রেভিনিউ বাড়বে, এতে গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে এবং ছবি একটা সব মিলেমিশে ছবি যেটা হয়। ভারতবর্ষে তো অনেক রকম ভাষা, অনেকটা রিজিয়ন ভাষা, সেই ভাষার ছবি আদান প্রদান হবে, ফেস্টিভ্যাল হবে, ফেস্টিভ্যালেতে ডিফারেন্ট ছবি কে কীরম করছে, এটা যে ফেস্টিভ্যাল যে একটা আমরা যে ডিরেক্টর বলুন, ফিল্ম টেকনিশিয়ানস বলুন, এই যে ছবি দেখার একটা ফিল্ম ফেস্টিভ্যাল হওয়া উচিত। কেননা এই ফিল্ম ফেস্টিভ্যাল হলে আমরা বুঝতে পারি বিদেশি ছবিতে কি হচ্ছে না হচ্ছে, কীরম ছবি হচ্ছে, আমরা কি করছি, এবং এই যে মানে টেকনিক্যাল জিনিসগুলো কি লেটেস্ট এসছে, কি পসিবিলিটিস এসছে, সেইগুলো জানতে পারি। তো ফিল্ম মার্কেট হওয়া, ফিল্ম জিনিসের এইগুলো পেলে, যেরকম এখন দিল্লিতে হবে এক্সপো ফর ফিল্ম, এটা একটা ভালো জিনিস। এটাও যদি আমাদের কলকাতাতে করা যায় তাহলে খুবই ভালো হয়। এবং কি বলবেন, মানে আপনি বলছেন যে বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রি এতদিন মানে রাহুযুক্ত ছিল, এখন একটু মুক্ত হলো হয়ে, যাই হোক এখন আশা করছি যে ভালোই হবে। কেননা হ্যাঁ, সেটা পাবো, অন্তত ভালো ছবি হবে, ভালোভাবে কাজ করতে পারবো, যে কাজটা আমরা করতে পারতাম না। এই যে ব্যান করে দেওয়া আর্টিস্টকে, হ্যাঁ, তারপরে কাজ করতে দেবো না, টেকনিশিয়ান একজন মেকআপ ম্যান, তাকে ব্যান করে দিল, না তুমি কাজ করতে পারবে না, তুমি এইগুলো তো করা ঠিক না, বন্ধ। তো সুতরাং এইখান থেকে ছবি আমরা খুব ভালোভাবে করতে। ছবি সম্বন্ধে কি বলবেন, মানে এই ছবি সম্বন্ধে বলবো শুধু একটাই, যে এই ছবি যেটা করেছি আমি চেষ্টা করেছি একটা গ্রামাটিক ছবি করার, এবং যদি আমি বম্বে থেকে কমার্শিয়াল ব্যাপার, যদি আমার কাছে ছবি মানে কমার্শিয়াল কি আর্ট মুভি কি ইন্ডিয়ান প্যানোরামা মুভি, এগুলোকে আমি বিশ্বাস করি না। কেননা ছবি মানেই হচ্ছে একটা প্রজেক্টরের দরকার হয়, একটা ক্যামেরার দরকার হয়, তারপরে তার স্ক্রিন দরকার হয়। সুতরাং সেই জন্যে আর কি ছবি ইজ অল ইকুয়াল, যেটা রেভিনিউ দেয়, সব ছবি রেভিনিউ দেয়। তো একটা চেষ্টা করেছি যে একটা গ্রামাটিক ছবি করার। এই কি বলবেন, কতটা এক্সাইটেড, মানে ভীষণই উত্তেজিত এবং খুশি, আপ্লুত, কারণ এত বছর পরে এত সুন্দর এই ছবিটা যে বেরোলো, মানে এর পেছনে অনেক প্রচেষ্টা, অনেক দিন গেছে, অনেক চেষ্টা করেছেন এবং খুব পরিশ্রম করেছেন। আর আমাদের এই দিদি অঞ্জলিদি লিখেছেন গানগুলো অপূর্ব, আপনারা পড়বেন গানগুলো, লেখাগুলো বলছি। আর তার সঙ্গে সুরকার অজয় দাস তো নেই, তিনি আমার একজন গুরুই ছিলেন, শিখেছি গান, ভীষণ ভালো সুর করেছেন। আমি সবসময় চাইবো এই ছবিটি সবাই দেখুক, খুব সাফল্য পাক। এই ছবির যিনি গীতিকার অঞ্জলি দে, অসাধারণ লেখনী ওনার। আমি রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত শিল্পী, আমার অনেক গানে অঞ্জলি দিয়ে লিখেছেন, এবং অজয়দা অসাধারণ সুরকার, নতুন করে বলার কিছু নেই। ফলে আমি আশা করব এই গান খুবই হিট হবে, এবং এই ছবির জন্য আমার আন্তরিক শুভকামনা জানাই। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো আমরা ভাবতে পারি না, এবং সৃষ্টিকর্তা যদি আমাদের না আশীর্বাদ করেন তাহলে কোনো সৃষ্টিই হয় না। তাই আমি তাকে শ্রদ্ধা জানিয়ে দুটো লাইন গাইছি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তালে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সঙ্গীতের সম্রাজ্ঞী হতে গেলে সঙ্গীতের শব্দ গুঞ্জন দরকার। তাই এই আগমনী ফিল্ম, যেটি শুধুমাত্র বাংলায় নয় বিশ্ব বাংলায় আঁচড় কাটতে চলেছে, সেই আগমনী ফিল্মের গীতিকার অর্থাৎ মা সরস্বতী দেবীর আশীর্বাদ ধন্যা কন্যা অনন্যা অতুলনীয়া, যিনি যার
নামের আগে একটা কথা বলবো, অঞ্জলি লহমর সঙ্গীতে সঙ্গীতে, তিনি হয়তো অঞ্জলি দিয়েছেন তার সাধনার মধ্যে দিয়ে। শ্রীমতী অঞ্জলি দে এই আগমনী ফিল্মে শব্দগুঞ্জনে প্রাণ প্রতিষ্ঠা করেছেন, তার সুর, লয় এবং দিয়ে শব্দের গুঞ্জন দিয়ে। অঞ্জলি দে কি বলবো? এই গানগুলো যে লিখেছি আমাদের সঙ্গে একটা টিম ছিল। আমাদের সুরকার ছিলেন হচ্ছে শ্রী অজয় দাস, আর গান করেছে রূপরেখা। আমরা সকলে মিলে দিনের পর দিন অজয় দাসের বাড়িতে গিয়ে গানের সমস্ত কিছু সুর করেছি এবং সুর উনি করেছেন এবং এইভাবে চলেছে। এবং আজকে যে বইটা রিলিজ করেছে এবং প্রত্যেকটা গান উপযোগী হয়েছে, কাজে লেগেছে এবং ঠিক জায়গা মতো লাগানো হয়েছে, তার জন্য আমি খুব খুশি হয়েছি। আর অ্যাঙ্কারিংয়ের জন্য অ্যাঙ্কার তো ব্রিলিয়েন্ট, অ্যাঙ্কার ইজ রিয়েলি ব্রিলিয়েন্ট। আমি যাচ্ছি। সবাইকে মাতিয়ে রেখেছি। মাতিয়ে রাখেনি, শি ইজ ভেরি এক্সপার্ট অলসো। মাতিয়ে তো ডেফিনেটলি, অ্যান্ড শি ইজ ভেরি এক্সপার্ট অলসো। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। সেই আনন্দ আশ্রম অর্থাৎ জাত পাতের এবং সুপার স্টেশনের ভিতের শিকড় নড়িয়ে দেবে এই আসন্ন আগমনী ফিল্ম, যার টেলারিং লঞ্চ এবং রিলিজ অফ আগমনী ফিচার ফিল্মস মিউজিক অ্যান্ড টেলারিং লঞ্চ আজকে এই মুহূর্তে হলো। আর এই সম্পূর্ণ অনুষ্ঠানের সূত্রধর বা অ্যাঙ্কার সর্বাণী চ্যাটার্জি, যাকে আবিষ্কার করে নিয়ে এসছেন। আমি ইরেশ বয়াল স্যারকে একটু দেখাতে বলবো। হ্যাঁ, ওনার সম্বন্ধে শুধু একটাই কথা বলবো, দিস লিটল গাইডিং লাইট অফ মাইন্ড আই এম গোয়িং টু লেট ইট সাইন। উনি প্রমাণ করে দিয়েছে আগমনীর মধ্যে দিয়ে যে দিস লিটল গাইডিং লাইট অফ আস, আগমনী ফ্যামিলি, we are going to let it shine, let it shine, let it shine all the time, let it shine across the world. তাই শুধুমাত্র বাংলা, বিহার, উড়িষ্যা নয়, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড যত দর্শক আছেন থাকবেন নিউজ বাংলা চ্যানেলের সঙ্গে এবং আগমনী ফিল্মের সাথে। বিশ্বাস করুন, বাঙালি হিসাবে গর্ব হবে যে এই শিকড় যতদূর বিস্তৃত হতে পারে, আমাদের শিল্প, শিক্ষা, সুসংস্কৃতি এবং অচ্ছুত, যেটা আমাদের নজরুল ইসলাম বলে গেছে, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। এই জাত, ছোঁয়া, না ছোঁয়ার সমস্ত কিছুর একটা অসামান্য বার্তা দিয়ে পৃথিবীতে নব আলো এনেছেন আমাদের এই অনারেবল, আমি বলবো রিয়েলিস্টিক ডিরেক্টর ইরেশ বড়াল স্যার, যিনি এই চিত্রনাট্য লিখেছেন, প্রাণ প্রতিষ্ঠা করেছেন এবং সেই সকল প্রাণ প্রতিষ্ঠার মধ্যে এই সকল গুণী স্বনামধন্য শিল্পীদের, উদীয়মান শিল্পীদের এক মনে, এক প্রাণ, এক কলতানে যোগ করেছেন। আমি আপনাদের ভালোবাসার বাচিক শিল্পী এবং অভিনেত্রী, যাকে আপনারা ভিন্ন ভিন্ন চ্যানেলে দেখেন কিন্তু আগমনীর সঙ্গে জুড়ে আছি এক মন, এক প্রাণ, এক কলতানে, সর্বাণী চ্যাটার্জি। খুশি, কাজ করে খুব খুশি, মানে খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো। এবং এবার বাকিটা পারফরমেন্স বলবে দর্শকদের কেমন লাগছে, দর্শক বন্ধুরা মানে পছন্দ করছে কিনা, কিভাবে লোকজনের কেমন লাগছে সেটা বলবে। তাছাড়া এমনি কাজ করে ভীষণ স্যাটিসফাইড, ভীষণ খুশি এবং যতটা পেরেছি যথাযথ নিজের মান রেখে নিজের চেষ্টা করে পুরোটা দিয়েছি চরিত্রটাকে। আশা করছি ভালো হবে, ভালো লাগবে। চরিত্রটা সম্বন্ধে যদি হ্যাঁ, চরিত্রটির নাম হলো অভি বলে একটি ছেলে, একটি গ্রামের ছেলে, যে হিন্দু ছেলে। সে ভীষণ উদ্যোগী, মানে সে দুর্গাপুজোটা তার উদ্যোগেই হচ্ছে। সে নিজের চেষ্টা করে সবসময় একটা খুব পজিটিভ ক্যারেক্টার, সব রকমের বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকে এবং যতজন রয়েছে মানে তার বন্ধু বান্ধব আশেপাশে সবাইকে মানে সহযোগিতা করে, হেল্পফুল ভীষণ একটা ছেলে এবং সেই হিসেবে মানে তুলে ধরছে আর কি দুর্গাপুজোটা সবার সাথে উদ্যোগ নিয়ে। আশাবাদী বলতে যথেষ্ট আশাবাদী, আপাতত আশাবাদী না হওয়া তো কোনো লাভ নেই এবং কোনো রাস্তা নেই। তো কাজটা হচ্ছে, বেশ ভালো লেগেছে এবং লোকজন আশেপাশে দেখে বলছে যে ভালো লেগেছে, কাজ ভালো লেগেছে, কাজ ভালো হতে চলেছে। বাকিটা এখন মানে জাস্ট সময়ের অপেক্ষা, দেখা যাক। এই ছবিতে কাজ করে খুবই আনন্দ পেয়েছি, খুবই খুশি যে আমি এই ছবিটা যেই সময়টা করি সেটা আমার খুব একটা খারাপ সময়, আমার বাবা মারা যায়, তারপরেই এই কাজটা পাই। একদিন অবস্থার মধ্যে আমি চলছিলাম যে আমি যেইভাবে ভেঙে পড়েছিলাম, ব্যাকআউট হয়ে পড়েছি। এই ছবিটা দিয়ে আমি ঘুরে দাঁড়িয়েছিলাম, যে সেই সময়টা আমাকে খুব হেল্প করেছে এনারা, যে সেই সময় যেভাবে আমার মনটা ভেঙেছিল, এই কাজটা করে আমি খুব আনন্দ পেয়েছিলাম, সবাই আমাকে হেল্প করেছে।
হাই, মাই নেম ইজ অভিষেক সরকার। এর আগে আমি বোধন করেছি ঋতব্রত মুখার্জি মানে শান্তিলাল মুখার্জি ছেলের সঙ্গে, আর ঐশ্বরিয়া সেনের সঙ্গে, ওটা ক্লিকে রিলিজ হয়েছিল। তারপরে এখন তুমি এলে তাই বলে একটা ফিল্ম করছি। তো এই যে আমাদের যে ফিল্মটা আগমনী, আগমনী যে শুধু মা দুর্গার বার্তা নিয়ে আসছে সেটা নয়, সে 5 অ্যাটমসফিয়ার সবকটাকে পুরোটাকে ভালো করে ধরছে। আর এখানে দেখানো হচ্ছে যে গুডনেস ওভার ইভিল, মানে খারাপের ওপর ভালোর যে জয় সেটা লাস্টে আসেই, যত রকমের ফেজেস দিয়ে আসতে হোক না কেন সব দিয়ে আসে। আর তারপরে ব্লাসফেমির ওপরে তো একটা জিনিস আছে, কিন্তু লাস্টে দেখাচ্ছে সবাইকে নিয়ে আমাদের চলা উচিত। আর আমার যে ক্যারেক্টারটা সেটা হলো যে যদিও একটা ইয়াং ক্যারেক্টার, অভির বন্ধু, কিন্তু দার্শনিক একটা ব্যাপার আছে এবং ডেপথ আছে, যার জন্য স্টোরি লাইনটাকে বেঁধে রাখছে। আর প্রত্যেকজন নিজেদের ক্যারেক্টার খুব ভালো করে প্লে আউট করেছে। আর এভরিথিং প্রডিউসার, ডিরেক্টর খুব সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করে সব কিছু খুব সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে। থ্যাংক ইউ।